বলতেছিলেন জিজ্ঞেস করে নিয়েই বেটার। এই 11টা সাড়ে 11টার দিকে আমাদের এখানে যিনি নির্বাচনী কার্যালয়ের যিনি দায়িত্বে হায়দার কাকা এবং আমাদের আরও যে স্থানীয় স্বেচ্ছাসেবকরা, ওনারা আপনার ওই যে ভোটার স্লিপ দেয়, আপনারা জানেন যে ভোটারদেরকে তার ভোটার নম্বরটা আইডেন্টিফাই করলে ভোটের দিন ভোট দিতে সহজ হয় এবং সময় কম লাগে। ওই কাজ করছিল এখানে ভলান্টিয়াররা। তখন আপনার প্রায় 9-10টা মোটর সাইকেলে 15 জনের মতো ছেলেপেলে এখানে ঢুকে যারা কাজ করতেছিল তাদেরকে হুমকি ধমকি দেয় এবং আমাদের অফিসের ভিতরে যে চারপাশে পোস্টার লাগানো ছিল, ব্যানার ফেস্টুন ছিল, এগুলো ছিঁড়ে ফেলে। তারপরে হচ্ছে যে টেবিলগুলো ধাক্কাধাক্কি করে এবং আপনারা দেখেছেন যে আমাদের চেয়ারগুলো আছে, চেয়ারগুলো অনেকগুলো চেয়ার ভেঙে ফেলে এবং কন্টিনিউ হুমকি দিচ্ছিল যে কালকের পরে দেখে নিব কারা এলাকায় থাকে না থাকে। এবং আমরা পরবর্তীতে ছবি এবং ভিডিও দেখে আইডেন্টিফাই করেছি যে এরা সবাই বিএনপির যে প্রার্থী আছে এখানে, জয়নাল আবেদিনের যে ডান হাত বলে যাকে আর কি, সুলতান চেয়ারম্যান, এই সুলতান চেয়ারম্যানের কোরামের লোক। এবং প্রত্যক্ষদর্শীরা বলেছে যে এই ঘটনা ঘটার সময় সুলতান চেয়ারম্যান এখানে দাঁড়ানো ছিল একটু দূরে এবং তাকে দেখেছে তারা আসা যাওয়া করার। তো আজকে আপনারা জানেন যে এমনিতেই মোটরসাইকেল চালানো নিষেধ, অনুমতি ছাড়া অথবা সাংবাদিকতার পাস ছাড়া কেউ মোটরসাইকেল চালাইতে অ্যালাউড না। তো সেই রকম একটা সময়ে এরকম 9-10টা মোটরসাইকেল নিয়ে বাজারে টহল দেওয়া, মহড়া দেওয়া এবং সেইটা সুলতান চেয়ারম্যান যিনি বিএনপির এই উপজেলার আহ্বায়কের দায়িত্বে আছে তার নেতৃত্বে এইগুলো ঘটা, যেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। প্রশাসনকে আমরা গত কয়েকদিন এবং সপ্তাহ থেকে বলছি এই ঘটনাগুলো ঘটার আশঙ্কা আমরা করছি। তৃণমূলে এগুলো শুধু মাধব পাশায় না, আজকে আমার এই অফিসেরা অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। আপনাদের সাথে গণমাধ্যমে আমি গতকালকেই মাত্র অশ্বিনী কুমার টাউন হল বরিশালে প্রেস ব্রিফিংয়ে কিন্তু এই আশঙ্কাগুলোর কথা বলেছি এবং আজকে সকালে নাজিরপুরে একই ঘটনা ঘটেছে, বাটামারাতে ঘটেছে, গতকালকে সন্ধ্যার সময় চরকালেখান গাছুয়াতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে একজনের ওয়াইফ স্ত্রীর গলায় রামদা ধরেছে বিএনপির লোকজন এবং ওখানে মুরাদির যে বিএনপির সেক্রেটারি আছে কাজী কামাল নামে এক পরিচিত গুন্ডা সন্ত্রাসী, তার নেতৃত্বে ছেলেপেলেগুলো এগুলো করেছে। তো এই কর্মকাণ্ডগুলো যে ঘটবে এগুলো আমরা এর আগে প্রেডিক্ট করেছি, এগুলো ঘটছে, প্রশাসনকে আমরা জানাচ্ছি। ডিসি, এসপি, রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে প্রয়োগ করবেন এই আহ্বান জানাচ্ছি আমি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি। আজকের আমি এখানে নির্বাচনী কার্যক্রম আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের পক্ষে দানিশ শীষের কাজ করতেছি এবং আমাদের উপজেলা প্রার্থীর পক্ষ থেকে এখানে ভোট কেন্দ্রের জন্য ব্যাজ সহ অন্যান্য কাগজপত্র পাঠিয়েছে। আমি এখানে বসে সেটা বিতরণ করতেছিলাম। ইতিমধ্যে আমরা সংবাদ পাইলাম যে আমাদের 7 নম্বর ওয়ার্ড দক্ষিণ বাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে কিছু দুষ্কৃতিকারী লোকজন নমুনা ব্যালট এবং কিছু টাকা পয়সা ওখানে বিতরণ করতেছে। আমাকে জানানোর পরে ওখানে যারা স্থানীয় লোকজনে এটা ধরছে এবং তারা আমাকে জানানোর পরে আমি উপজেলা নির্বাচন অফিসারের মহোদয়ের কাছে ফোন দিয়া বিষয়টা জানাইছি এবং উনি বলছে যে আপনি থানায়ও জানান। আমি থানা ডিউটি অফিসারকেও বিষয়টা সাথে সাথে জানিয়েছি। ওসি সাহেবকে আমি ফোন দিয়েছিলাম, তার নাম্বার বিজি পেয়েছি। পরবর্তীতে আমি অফিসে এখানে কার্যক্রম করার মধ্যেই আবার শুনতেছি যে এবি পার্টির প্রার্থী ফুয়াদ সাহেবের অফিসের সামনে কিছু ছেলেপেলে তার কর্মীরা ওখানে
এই নমুনা ব্যালট এবং টাকা পয়সা বিতরণ করতেছে। স্থানীয় লোকজন বাজার করতে আসছে, তারা তো ওখানে সেটা প্রতিবাদ করছে। প্রতিবাদ করার কারণে তারা ওইখানে পরবর্তীতে চলে গেছে। আমাকে একজনে ফোন দিচ্ছে পাবলিক, আমি বললাম যে ভাই এটা আইনগতভাবে আমরা জানিয়েছি, তারা যে ব্যবস্থা নেবে আপনারা কাজে যান। তো ইতিমধ্যেই আমরা কিছু সময় পরে শুনতে পাইলাম যে ফুয়াদ সাহেব উনি অফিসে এসেছেন এবং তার কিছু ছেলেপেলে নিয়ে তার অফিসের আসবাবপত্র চেয়ার টেয়ার ভেঙে সে নিজেই একটা লাইভ করেছে যে আমাদের কিছু লোকজনের ওখানে উপস্থিতিতে তারা ভাঙচুর করছে। বিষয়টা আদৌ সত্য নয় এবং এরকম কোনো ঘটনা ঘটে নাই। ধানের শীষের কোনো কর্মী বা আমাদের কোনো ছেলেপেলে ওখানে আমার জানা মতে যায়নি এবং এরকম কোনো ঘটনার সাথে আমরা শুনিও নাই, দেখিও নাই। আপনাদের মাধ্যমেই শুনলাম যে এরকমের একটা ঘটনা ঘটিয়েছে। আদৌ এই বিষয়ের সাথে আমাদের অ্যাডভোকেট জয়নুল আবদিন ধানের শীষের প্রার্থীর কোনো নেতাকর্মী এর সাথে জড়িত নেই।